লাস্ট ক্লাসে আমরা সমাবেশ শুরু করছিলাম। সমাবেশে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম এবং এনসিআর রিলেটেড যে ম্যাথগুলো আছে ওই প্রবলেমগুলো আমরা সলভ করছিলাম, ঠিক না? আচ্ছা, টাইপ 2 তে হ্যাঁ ঠিক আছে, লিখো টাইপ 2। টাইপ 2 দল বা কমিটি গঠন। দল বা কমিটি গঠন, ঠিক আছে। তার আগে আমি আরেকটু গতকালকের যে সূত্র ছিল, সমাবেশের যে সূত্র ছিল ওটা একটু রিভিউ করি। দেখো, আমাদের কাছে যদি n সংখ্যক জিনিস থাকে, এই আমাদের কাছে যদি n সংখ্যক জিনিস থাকে, কথা বলিও না, n সংখ্যক যদি জিনিস থাকে, সেখান থেকে r সংখ্যক জিনিস বাছাই করা বা সিলেক্ট করার যে উপায় সেটাকে বলা হয় NCR, এবং সেই উপায় সংখ্যা বের করার সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস বাছাই করার উপায় সংখ্যা হচ্ছে NCR, যেটার ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এবং এই রিলেটেড বেশ কিছু প্রমাণ আমরা দেখছিলাম, এবং গত ক্লাসে সম্পূরক সমাবেশও দেখছিলাম, এবং হচ্ছে প্যাসকেলে যে একটা অবেদ ছিল সেটা আমরা দেখছিলাম, সেটা প্রমাণ দেখছিলাম, এবং সেটা আসলে কি মিন করে সেটাও দেখছিলাম। ওকে, তো সমাবেশের আরেকটা টাইপ হচ্ছে দল বা কমিটি গঠন, টাইপ 2। এটাই আমরা আজকে দেখব। প্রথম প্রবলেমটা, এখানে আমাদের খুব একটা বেশি আর ফর্মুলা প্রয়োজন হবে না। যেমন ধরো আমরা NPR দিয়ে কিন্তু আমরা 5.1 কমপ্লিট করে ফেলেছি। ক্ষেত্র বিশেষে কিছু কিছু কেজ আছে যেখানে সূত্রগুলো কি করতে হয়, হালকা পাতলা একটু মডারেশন করতে হয়। যেমন ধরো যখন তুমি বিন্যাস করছিলা, একই সংখ্যক জিনিস থাকলে তখন তাদের ফ্যাক্টোরিয়াল দিয়ে তুমি ভাগ করছিলা, ঠিক না? তো মূল সূত্র হচ্ছে ওই NPR, ওটাকে ক্ষেত্র বিশেষে বিভিন্ন কেজে আমাদের মডারেশন করতে হয়, ঠিক আছে। তো এখানেও আমরা NCR মেইনলি ইউজ করব। আমরা ডিফারেন্ট কেজের ক্ষেত্রে এই সূত্রটাকে আমরা সিস্টেম করে নিব। ওকে, আচ্ছা, বলছে 4 জন ভদ্র মহিলা সহ 10 জন ব্যক্তির মধ্যে 5 জন একটি কমিটি কত রকম গঠন করা যেতে পারে। 4 জন ভদ্র মহিলা আছে, 4 জন মহিলা আছে আর 6 জন পুরুষ আছে। বলছে 4 জন মহিলা সহ 10 জন ব্যক্তি। তার মানে আমি যদি বলি এখানে এটা হচ্ছে 12 নম্বর প্রবলেম। এখানে মহিলা কতজন? 4 জন। দেখো, খেয়াল করো, পুরুষ কতজন? পুরুষ হচ্ছে 6 জন। মহিলা 4 জন, পুরুষ হচ্ছে 6 জন। সেখান থেকে তুমি একটা কমিটির জন্য তুমি 5 জন সিলেক্ট করবা, ঠিক আছে, যেখানে মিনিমাম একজন মহিলা থাকতে হবে। একজন মহিলা, 5 জনের মধ্যে একজন মহিলা থাকতে হবে। তাহলে আমার কমিটির লোকের সংখ্যা হবে 5, মিনিমাম একজন মহিলা থাকবে। তাইলে আমি এক নাম্বার উপায়ে এভাবে সিলেক্ট করতে পারি যে আমি 4 জন থেকে মহিলা নিব একজন, 6 জন থেকে পুরুষ নিব 4 জন। তাহলে সেক্ষেত্রে আমার 5 জনের কমিটি গঠন করা হয়ে গেছে, ঠিক না? এরপর কি করবা? এখানে তোমাকে বলছে মিনিমাম একজন মহিলা। হ্যাঁ, বৈষম্য হচ্ছে না? আচ্ছা, 2 নম্বর কেসের ক্ষেত্রে এরকমও করা যায়, মহিলা 2 জন নেওয়া যায়, পুরুষ 2 জন। এবার বৈষম্য হয় না, ঠিক না? ও 5 জন, সরি। তাইলে তো এখানে বৈষম্য থেকেই যাবে সবসময়। এখানে তো বৈষম্য থেকেই যাবে। তাহলে এখান থেকে 2 জন নিলাম, এখান থেকে 3 জন নিলাম, এভাবে আমরা 5 জন নিতে পারি। হ্যাঁ, আবার এখান থেকে 3 জন, এখান থেকে 2 জন নিতে পারি, ঠিক না? আবার এখান থেকে 4 জন, এখান থেকে 1 জন নিতে পারি, ঠিক না? তোমাকে বলছে মিনিমাম একজন মহিলা থাকতে, ঠিক না? তাহলে মিনিমাম একজন হইলে 1 জনও থাকতে পারে, 2 জনও থাকতে পারে, 3 জনও থাকতে পারে, 4 জনও থাকতে পারে। 5 জন মহিলা থাকবে, আরেকজন কি বানাই নিবা? আছে 4 জন, ওখান থেকে তো তুমি 5 জন নিবা না, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো 4 জন থেকে তুমি 1 জন সিলেক্ট করছো। এখানে আমরা বিন্যাসটা লিখি, সমাবেশ। এখানে লিখবো আমরা
সমাবেশ। দেখো 5 জন কমিটি গঠন করার জন্য 4 জন মহিলা থেকে একজন বাছাই করেছি 4C1 এবং 6 জন পুরুষ থেকে 4 জন পুরুষ বাছাই করেছে। এটা এবং থাকলে মাঝখানে কি হয়? যোগ হয়। বুঝছো? গুণ। এবং থাকলে মাঝখানে কি হয়? গুণ হয়। যে আমি 4 জন থেকে একজন মহিলা নিয়েছি এবং 6 জন থেকে 4 জন পুরুষ নিয়েছি। ঠিক আছে? তাহলে 4 জন থেকে একজন মহিলা বাছাই করার উপায় হচ্ছে 4C1, 6 জন থেকে 4 জন পুরুষ বাছাই করার উপায় হচ্ছে 6C4। ঠিক আছে? এবং যেহেতু দুটো ঘটনাই আমাকে ঘটাইতে হবে এজন্য মাঝখানে আমরা ক্রস দিলাম। সিমিলারলি এখানে 4 জন থেকে 2 জন, এখানে 6 জন থেকে 3 জন, 4 জন থেকে 3 জন, 6 জন থেকে 2 জন, 4 জন থেকে 4 জন, 6 জন থেকে 1 জন। ঠিক আছে? এটা টোটাল কত হয় দেখো, এটা টোটাল কত হয়, এটা টোটাল কত হয়, এটা টোটাল কত হয়। কত হয়? কত হয় দেখো, কত হয় দেখো। কত হয়? 4C1 মানে হচ্ছে 4 আর 6C4 এগুলো মানো না। এখানে টোটাল মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 60 120 60 উপর 60 নিচে 2 নম্বরে 24 60 120 60 6। এবার সুতরাং মোট সমাবেশ, এই তুমি দেখো, এই তুমি এই 4 উপায়ে কমিটি গঠন করতে পারো না? হয় এই উপায়ে করতে পারো, নাহলে এই উপায়ে, অথবা এই উপায়ে, অথবা এই উপায়ে। তাহলে যেহেতু তোমার এই জায়গায় তুমি অথবা বলতেছ, তাহলে সেই হেতু তোমাকে এখানে এই 4টা উপায়ের যে তুমি উপায় সংখ্যাগুলো পাইছিলা সেগুলো সবগুলো যোগ করবা। তাহলে টোটাল কত হচ্ছে? 60 প্লাস 120 প্লাস 60 প্লাস 6। তাহলে টোটাল কত হচ্ছে? হ্যাঁ, 246। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? 246 উপায়ে তাইলে 4 জন মহিলা এবং 6 জন পুরুষ থেকে অন্তত একজন মহিলা রেখে 246 উপায়ে 5 জনকে আমরা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে? বুঝছি? 12 নম্বর বুঝছি? 13 নম্বর পারবা? 6 জন ও 8 জন খেলোয়াড়ের দুটি দল থেকে 11 জন খেলোয়াড় সিলেক্ট করতে হবে, যেখানে 6 জনের দল থেকে অন্তত 4 জন, মানে এটা হচ্ছে ওই যে কমিটি টিম আর কি। ঠিক না? 6 জনের দল থেকে মিনিমাম 4 জন নিতে হবে। যে ভাই এটা আমার টিম থেকে মিনিমাম 4 জন রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, ক্রিকেট টিমটি কত প্রকারে সাজানো যেতে পারে? তাহলে সেম ওয়েতে আমাদের করতে হবে এখানে। তাহলে আমাদের এখানে আমরা এটা লিখতে পারি টিম 1 যেখানে কতজন আছে? 6 জন। এখানে লিখতে পারি টিম 2 যেখানে কতজন আছে? 8 জন। তাহলে টিম 1 টিম 2, তাহলে টিম 1-এ 6 জনের যেহেতু টিম, সেখান থেকে মিনিমাম 4 জন রাখতে হবে। তাহলে এখান থেকে যদি আমি মিনিমাম 4 জন রাখি, আমার দল গঠন করতে হবে কত জনের? এই টোটাল কত জনের দল গঠন করতে হবে? 11 জনের। তাহলে আমি যদি এখান থেকে 4 জন নিই, তাহলে এখান থেকে কতজন নিতে হবে? এখান থেকে 7 জন নিতে হবে। এখান থেকে মিনিমাম 4 যেহেতু বলছে, 4-এ কম নেওয়া যাবে না। কি নেওয়া যাবে? বেশি নেওয়া যাবে। আমি যদি এখান থেকে 5 নিই, আমি এখান থেকে 6 জন নিব। আমি যদি এখান থেকে 6 নিই, আমি এখান থেকে 5 জন নিব। এখান থেকে 7 নিতে পারবো আর না, যেহেতু 6 জন আছে, তাহলে মিনিমাম 4 জন হলে হয় 4,
নাইলে 5 নাইলে 6, এর বেশি নেওয়া যাবে না, 4-এর কমও নেওয়া যাবে না। তাহলে দেখো 6 জন থেকে 4 জন নিচ্ছ 6C4, আবার এখানে 8 জন থেকে তুমি 7 জন নিচ্ছ 8C7, ওকে। আবার এখানে তুমি 6 জন থেকে 5 জন নিচ্ছ, এখানে 8 জন থেকে 6 জন নিচ্ছ, 6 জন থেকে তুমি 6 জন নিচ্ছ, 5 জন থেকে 8 জন থেকে তুমি 5 জন নিচ্ছ, ঠিক আছে। বের করো 120 120 168 56, ঠিক আছে। তাহলে মোট সমাবেশ 120 প্লাস 168 প্লাস 56, টোটাল কত হয় দেখো 344। এটা হচ্ছে 13 নম্বর প্রবলেম আমাদের। বুঝছো পারা হচ্ছে ম্যাথগুলো? এবার এখানে 3টা দল আছে 14 নম্বরে বলছে একটি একদিনের ম্যাচে নিউজিল্যান্ড ক্রিকেট দলের 7 জন ব্যাটসম্যান, 6 জন বোলার এবং 2 জন উইকেট কিপার রয়েছে। কতভাবে 11 জন খেলোয়াড় দল গঠন করা যাবে যেখানে সর্বদা 5 জন বোলার এবং কমপক্ষে 1 জন উইকেট কিপার থাকবে? ঠিক আছে, তাহলে ব্যাটসম্যান, বোলার, উইকেট কিপার আমাদের এখানে 3টা পোর্শন করতে হবে। ব্যাটসম্যান, বোলার, উইকেট কিপার। তাহলে ব্যাটসম্যান কতজন আমাদের এখানে? ব্যাটসম্যান আছে 7, বোলার আছে 6 জন, আর উইকেট কিপার কতজন? 2 জন। উইকেট কিপার আছে 2 জন, ঠিক আছে। এখন আমাদের এখানে কন্ডিশন কি বলছো যে 11 জন খেলোয়াড়ের দল গঠন করে যেখানে সর্বদা 5 জন বোলার, যে বোলার সর্বদা 5 জন থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কমপক্ষে 1 জন উইকেট কিপার, কমপক্ষে 1 জন উইকেট কিপার থাকবে, কমপক্ষে 1 জন উইকেট কিপার। তাহলে একটু খেয়াল করো, হ্যাঁ সব ক্ষেত্রে 5 জন, তুমি যতভাবেই গঠন করো না কেন সব ক্ষেত্রে 5 জন, সব ক্ষেত্রে 5 জন রাখা লাগে। সর্বদা 1 জন উইকেট কিপার, তাহলে উইকেট কিপার 1 জনও থাকতে পারে, আবার 2 জনও থাকতে পারে না। অনেক সময় এই উইকেট কিপার 2 জন খেলে না, উইকেট কিপার তো সবসময় 1 জন, বাট যে যার ট্যাগ হচ্ছে উইকেট কিপার সে অনেক সময় ফিল্ডার হিসেবে খেলে না, যেমন মুশফিকুর রহিম, ঠিক না? যখন মুশফিকুর রহিম তারপর হচ্ছে লিটন দাস একসাথে গেলে, যখন একটা ফিঙ্গার ইনজুরি হয় তখন দেখা যায় যে ওই লিটন দাস কিপিং করে, ঠিক না? বাট খেলতে পারে, 2 জন উইকেট কিপার খেলতে পারে, ঠিক আছে। তাহলে মিনিমাম যেহেতু 1 জন উইকেট কিপার, তাহলে আমরা ম্যাক্সিমাম 2 জন নিতে পারি 2 জন থেকে, ঠিক আছে। আর এখানে বলার 5 জন ফিক্স, তাহলে আমাদের কেস এখানে কয়টা হবে? 2টা। ব্যাটসম্যানের কোনো লিমিটেশন এখানে দেওয়া আছে নাই, তাহলে যাদের লিমিটেশন দেওয়া আছে তাদেরকে মোটামুটি আমরা লিখলাম যে 5 জন বোলার, উইকেট কিপার 1 জন, 5 জন বোলার, উইকেট কিপার 2 জন। তাহলে এখানে দেখো 5 আর 1 কত? 6 লাগবে 11 জনের, তাহলে আর কত লাগবে? 5 আর 2 7, আর লাগবে 4। তাহলে সেক্ষেত্রে এখানে সমাবেশের সংখ্যাটা কিরকম হবে? 7 জন থেকে 5 জন, 6 জন থেকে 5, 2 জন থেকে 1, 7 জন থেকে 4, 6 জন থেকে 5, 2 জন থেকে 2। কত হয় দেখো, দুটো বের করে যোগ করে দাও মোট সমাবেশে গিয়ে। মোট সমাবেশ সংখ্যা কত হয় এখানে? 7C5 মানে হচ্ছে 7 × 6, তাহলে 6 × 7 = 42, হ্যাঁ 210 252, তাহলে 210 + 200
উপরে 252, আচ্ছা 210, তাহলে টোটাল 462 উপায়ে এই দলটা গঠন করা যায়। ঠিক আছে, হ্যাঁ এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। একদম পরীক্ষা দিয়ে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্ন উত্তর দিতে হবে, তাকে প্রথম একটি থেকে ঠিক আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, তোমাদের অক্ষরপত্র বইটা আছে কিংবা যে কোনো বই আছে? একদম পরীক্ষার্থী 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম একটি থেকে এখানে 4, দেখি একটু ক্যালকুলেটর দাও তো, আমি বলি একটু ক্যালকুলেটরটা দাও। আচ্ছা এই প্রশ্নটাতে একটু কারেকশন হবে, ঠিক আছে? এই প্রশ্নতে এমনি তুমি লিখতে পারো, প্রথম লিখো প্রথম 6টি, লিখো এই প্রথম 6টি প্রশ্ন থেকে 4টি প্রশ্ন বাছাই করতে হবে, এটা লিখো। হ্যাঁ প্রথম 6টি প্রশ্ন থেকে 4টি প্রশ্ন বাছাই করতে হবে, প্রথম 6টি প্রশ্ন থেকে 4টি প্রশ্ন বাছাই করতে হবে। এটা ওয়ান স্টেপে হয়ে যাবে। বলছে একটা কোয়েশ্চন পেপারে 12টা কোয়েশ্চন আছে, সেখান থেকে 6টা আনসার করতে হবে। তার মধ্যে তারা বলছে আবার প্রথম 6টি থেকে 4টি, তার মানে এখানে 2টা পোরশন, প্রথম 6টি শেষ 6টি। তারা বলছে প্রথম 6টি থেকে কয়টা প্রশ্নের আনসার করতে হবে? 4টি না? তাহলে এখানে 6, এখান থেকে আনসার করবে 4, তাহলে দ্বিতীয় 6টি থেকে কয়টি প্রশ্ন আনসার করবে? 2। আর কোনো লিমিটেশন দেওয়া আছে এখানে? না। তাহলে এটাই যে তুমি 6টা থেকে 4টা চুজ করছো, আবার এখানে 6টা থেকে 2টা চুজ করছো, এটাই হবে আনসার। যদি বলতো অন্তত 4টি, তাহলে এখানে 4ও হইতো, 5ও হইতো, 6ও হইতো, তখন 3টে স্টেপ হইতো, ঠিক না? যদি বলতো ম্যাক্সিমাম 4টি, তাহলে 4ও হইতো, 2ও হইতো, 3ও হইতো, 1ও হইতো। বুঝছো? তারা এক্স্যাক্টলি বলে দিয়েছে যে না তুমি প্রথম 6টা থেকে 4টাই প্রশ্ন আনসার করবা, ঠিক আছে? হ্যাঁ এই জন্য একটা স্টেপ, তাহলে এখানে যত হবে সেটাই হবে আনসার। 225 এটাই আনসার। তাহলে আনসারটা 225 করে দাও। চারটির বেশি। কত নম্বর ম্যাথ এটা? 16। গ্রুপ কয়টা? ষোলো নম্বরের গ্রুপ কয়টা? গ্রুপ একে 6টা প্রশ্ন না? পাঁচটি করে, 1-এ 5, 2-এ 5।
তাহলে তারা কি বলছে? পরীক্ষা থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, কোন গ্রুপ থেকে 4টির বেশি প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, 4টির বেশি উত্তর দিতে পারবে না। আমরা এখানে ধরে এখান থেকে 4টা দিল সে, এই 1 নম্বর গ্রুপ থেকে 4টা দিল, তাহলে 2 নম্বর গ্রুপ থেকে সে কয়টা দিতে পারবে? 2টা, ঠিক না? 1 নাম্বার থেকে সে 3টা দিলে এখান থেকে 3টা, 1 নাম্বার থেকে 2টা দিলে এখান থেকে 4টা লিখিয়ে না, একটা দিলে 5টা, কিন্তু এই 5টা বেশি হয়ে যাচ্ছে না? যে কোনো একটা গ্রুপ থেকে তারা বলছে ম্যাক্সিমাম 4টা দিতে পারবে, তাহলে এখানে একটা বেশি হয়ে যাবে, তাহলে আর কেস পাওয়া সম্ভব না, ঠিক না? কারণ এই 5টা হচ্ছে 4-এর বেশি। যে কোনো একটা গ্রুপ থেকে তুমি ম্যাক্সিমাম 4টা আনসার করতে পারবে। তাহলে আমাদের এখানে সমাবেশ প্রথম গ্রুপ থেকে 5টা থেকে 4টা, 5C4, 5C2, 5C3, তারপর হচ্ছে 5C3, 5C2, 5C4, এটা 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 3টা বের করে জাস্ট যোগ করে দাও। মোট কত? 50, 150, 100 আর 50, 200 না? এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, মিলছে এটা? বুঝছি, তাহলে এই টাইপের ম্যাথগুলো পারবো। একটি ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হচ্ছে 21 জন, যার মধ্যে 4 জন মহিলা, 13 জন পুরুষ। এখানে 4 জন মহিলা না 8 জন মহিলা হবে? 4 আর 13 মিলে তো 21 হয় না, 8 জন মহিলা হবে। একটি ক্লাবের কার্যনির্বাহী সদস্য 21 জন, যার মধ্যে 8 জন মহিলা, 13 জন পুরুষ। তাহলে এখানে লিখো 8 জন মহিলা, মহিলা হচ্ছে 8, পুরুষ হচ্ছে 13, ঠিক আছে? বলছে একজন মহিলা সদস্য সভাপতি হলে সভাপতিকে বাদ দিয়ে 11 সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা যাবে, ঠিক আছে? আচ্ছা, সভাপতিকে বাদ দিতে বলছে, ঠিক আছে? ও, সভাপতিকে বাদ দিলে এখানে মহিলা 7 হয়ে যাবে, তখন সভাপতি বাদ না? হ্যাঁ, ওই সভাপতি সবসময় ফিক্সড মহিলা, ওটা ফিক্সড, ওটাকে আমার আর বাছাই করা লাগবে না, ঠিক না? তাহলে এখানে 7, এখানে 13, এখান থেকে মিনিমাম 2 জন রাখতে হবে, মিনিমাম। এখন তো 2 জন দিলে আবার অনেকগুলো কেস হয়ে যাবে, তাহলে একটা কাজ করো, 5 জন করে দাও, 5 জন করে দাও, কমপক্ষে 5 জন মহিলা। কষ্টটা বানাচ্ছি আর কি নিজেরা। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমরা 5 জন নিব, মিনিমাম 5 জন মহিলা বলছি, 5 জন নিব। তাহলে পুরুষ কতজন? 6 জন, যেহেতু 11 জনের কমিটি। তারপর এখান থেকে 6 জন নিব, এখান থেকে 5, এখান থেকে 7 জন নিব, এখান থেকে 4, এখান থেকে 8 জন। 8 জন নিতে পারবো না, 7, ঠিক না? তাহলে এই 3টা কেসে প্রথম ক্ষেত্রে সমাবেশ 7C5 into 13C6, তারপর হচ্ছে 7C6 into 13C5, 7C7 into 13C4, এটা 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 যোগ করে, এই 3টা যোগ করে বলো কত হয়। সবগুলো একসাথে যোগ করে দাও, এই 3টা বের করে সবগুলো একসাথে যোগ করে দাও, আনসার বের হয়ে যাবে। কত? 36,036। দ্বিতীয়টা 9,009। তৃতীয়টা 715। তিনটা যোগ করলে মোট সমাবেশ 36,000, 34 প্লাস 9 প্লাস
কত? 45,760। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছি? বুঝছি? 6 জন গণিত, 4 জন পদার্থবিজ্ঞান। ঠিক আছে, বলছে 6 জন গণিত ও 4 জন পদার্থবিজ্ঞান। 6 জন গণিত এবং 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র আছে, সেখান থেকে 6 জনের একটা কমিটি গঠন করা লাগবে, যেখানে গণিতের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা থাকবে। ঠিক আছে, তাহলে কমিটি কতজনের গঠন করতে হবে? তাহলে গণিতের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠ থাকবে, ঠিক না? তাহলে গণিতের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা মানে কি? গণিতের ছাত্ররা বেশি হইতে হবে পদার্থবিজ্ঞানের চেয়ে। তাহলে আমরা 60 নিতে পারতেছি তো, 60, কারণ আমাকে এখানে তো বলা হয় নাই যে অন্তত একজন পদার্থবিজ্ঞানের ছাত্র থাকতে হবে, বলছে। তাহলে 5 1 4 2 3 3 এটা নেওয়া যাবে? 3 3 এটা না, নেওয়া যাবে না। কেন? কারণ তাতে গণিতের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা সমাবেশ কিভাবে গঠন করব? এখানে 6 C6 ইন্টু 6 4C0 4C0, তারপর হচ্ছে 6C5 ইন্টু 4C1, তারপর হচ্ছে 6C4 ইন্টু 4C2। তিনটা দিকে কত কত বলো? এটা n এর মান r এর মান সেম হয়ে গেলে এটার মানও 1, আর r এর মান 0 হলে তার ভ্যালু 1, nc0 এর ভ্যালু 1, তাহলে 1। তারপর এখানে 24 90, তাহলে মোট কত হচ্ছে? তিনটা যোগ করে দাও, 25 115। এটাই হচ্ছে আনসার। বুঝছো? ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, এরপর আসো নেক্সট টাইপে আসো। বলছে যে বলছে যে 9 জন লোকের একটি দল দুটি গাড়িতে ভ্রমণ করে, একটি গাড়িতে 7 জন, অন্যটিতে 4 জনের বেশি ধরে না। দেখো, এটা হচ্ছে গাড়ি এ, এটা হচ্ছে গাড়ি বি, আছে কয়জন? 9 জন। এটার ক্যাপাসিটি হচ্ছে 7 জন, এটার ক্যাপাসিটি হচ্ছে 4 জন। ক্যাপাসিটি তার মানে এই নয় যে তুমি 7 জন লোক, প্রথম গাড়িতে 7 জন লোক আছে সেখান থেকে তুমি বাছাই করবে, সেরকম না, এটা জাস্ট ক্যাপাসিটি। ঠিক আছে, এখন তোমাকে 9 জন চুজ করতে হবে। তাই 9 জন যখন তুমি চুজ করবা, খেয়াল করো ভালো করে, এই ভালো করে খেয়াল করো, তোমার আছে 9 জন, তুমি 7 জন চুজ, আছে কয়জন? 9 জন। এই 9 জনকে দুইটা গাড়িতে বসাবা। ঠিক আছে, তা প্রথমে তুমি প্রথম গাড়িতে 7 জন বসাইতে পারো, দ্বিতীয় গাড়িতে 2 জন বসাইতে পারো। ঠিক আছে, 9 জন আছে, সেখান থেকে তুমি 7 জন চুজ করতে পারো প্রথম গাড়িতে বসানোর জন্য। এই জন্য এটা 7C 9C7 হবে। 9 জন থেকে আমরা 7 জন চুজ করলাম। ঠিক আছে, এটা সমাবেশ লিখি। এরপর আছে কয়জন? দেখো, 9 জন চুজ করে ফেললে আছে কয়জন? 9 জন থেকে 7 জন চুজ করে ফেললে আছে কয়জন? 2 জন না? তাহলে 2 জন থেকে 2 জন, 2C2। 2 জন থেকে 2 জনকেই নিয়েই তো আমি কোথায় বসাবো? বিতে বসাবো, ঠিক না? আবার এখানে 6 জন, আমি 9 জন থেকে 6 জন প্রথম গাড়িতে বসাইতে পারি, বাকি 3 জনকে বলবো যে তোমরা দ্বিতীয় গাড়িতে চলে যাও, ঠিক না? তাহলে এখানে 9 জন থেকে 6 জন চুজ করলাম, বাকি আছে কয়জন? এই বাকি আছে 3 জন না? 3 জন থেকে 3 জন চুজ করব, 3C3।
বুঝছি মাহিদ, বুঝছো? 5 জন 4 জন, 9 জন থেকে চুজ করবো 5 জন, 4 জন থেকে 4 জন। আচ্ছা এই সমাবেশটা কেন সবসময় 1 হচ্ছে? দেখো 3C3 2C2, কারণ তোমার যে বাকিগুলো রয়ে যাচ্ছে সেগুলো তুমি একভাবেই তো বাছাই করতেছো, ঠিক না? একভাবেই তো বাছাই করে তাদেরকে কোথায় দিচ্ছ? গাড়িতে দিচ্ছ। তাহলে তোমার 2 জন ডিউ রয়ে গেছে, তুমি 2 জনকে ওই গাড়িতে বসাই দিচ্ছ, তাহলে এই বাছাইয়ের রকম হচ্ছে গিয়ে কত? 1 প্রকার, ঠিক আছে? এখন এখানে কি 4 নেওয়া যাবে? 4-5 নেওয়া যাবে না, কারণ এটা ক্যাপাসিটি কি হয়ে যাবে? ব্রেক হয়ে যাবে। আমরা এখানে 4 এর বেশি নিতে পারবো না, আবার এখানে 7 এর বেশি নিতে পারবো না, ঠিক আছে? তাহলে টোটাল যোগ করলে কি হচ্ছে? মোট হচ্ছে 246, এবং এটাই হচ্ছে আনসার, ঠিক আছে? তাহলে এটা গতানুগতিক, ওই যেরকম আমরা কমিটি গঠন করতাম সেরকম না। এই গতানুগতিক যেরকম কমিটি গঠন করতাম সেরকম না। কমিটিতে আমার এখানে কিছু সংখ্যক ছিল, এখানে কিছু সংখ্যক ছিল, নির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে কমিটি গঠন করতে হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে টানতাম, এখান থেকে টানতাম, বাট এটা টানতেছি সবসময় 9 জন থেকে। 9 জন থেকে 7 জন, বাকি 2 জন থেকে 2 জন, 9 জন থেকে 6 জন, বাকি 3 জন থেকে 3 জন, 9 জন থেকে 5 জন, বাকি 4 জন থেকে 4 জন, ঠিক আছে? টোটাল 246। ঠিক আছে, 20 নাম্বারটা করো তো দেখি তোমরা। সিলেট থেকে বান্দরবানে 10 জন শিক্ষার্থীর একটি দল সফরে যাবে, শিক্ষা সফরে যাবে। তাদেরকে 2টি গাড়িতে ভ্রমণ করতে হবে, যার একটিতে 7 জনের বেশি ও অন্য 4 জনের বেশি ধরে না। সেম এটার মতো, জাস্ট 10 হচ্ছে না? হ্যাঁ, 10 জন না, 5 আর 5 দেওয়া যাবে না, কারণ ক্যাপাসিটি। হ্যাঁ, এই দুইটাই গেস। হ্যাঁ, আনসার হ্যাঁ মিলবে, এখানে মিলবে না, এখানে 10 জন, এখানে 10 থেকে 7, 10 থেকে 6, তুমি 9 দিছো। কোথায়? বাকি কয়জন আছে তোমার? 3 জন থেকে 3 জনই তো ওই গাড়িতে বসাবে। ক্যাপাসিটি 4 জন থাকুক না, একটা সিট খালি যাবে। বাট তুমি টানবা কোত্থেকে? তুমি টানবা গাড়ির ক্যাপাসিটি থেকে টানবা না, টানবা হচ্ছে যে তোমার যে সংখ্যক লোক আছে সেখান থেকে তুমি টানবা। তুমি 7 জন ওখানে দিয়ে ফেলছো, বাকি 3 জনকে তুমি ওই গাড়িতে বসাবা, ঠিক আছে? তোমাকে এটা বলে নাই যে ওই সিট 4টা সিটে কতভাবে তাদেরকে বসানো যায়, সেটা বলে নাই, ঠিক আছে? সেটা বললে আবার কি হয়ে যাবে? বিন্যাস হয়ে যাবে। হ্যাঁ, একুশ নম্বর দেখো, বলছে 7 জন লোকের একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি এবং অপরটিতে 4 জনের বেশি ধরে না। আবারও 7 জন লোকের একটি দল যানবাহনে ভ্রমণ করবে, যেখানে 7 জনের বেশি এবং 4 জনের বেশি ধরে না। দুটো যানবাহনে ক্যাপাসিটি 7 আর 4, ঠিক আছে? দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে? হ্যাঁ, এখন কথা হচ্ছে 7 জন 0 জন, গাড়ি দুটাই ভ্রমণ করবে, ওখানে 0 জন রাখা যাবে না, কারণ যেহেতু গাড়ি যাচ্ছে, তার মানে হয় এখানে একজন নাইলে একাধিক জন আছে। এই যেহেতু গাড়ি যাচ্ছে, প্রশ্নের প্যাটার্ন থেকে তোমাকে বুঝতে হবে, যেহেতু গাড়ি যাচ্ছে সেহেতু ওখানে 0 জন নেই, নাইলে একজন আছে নাইলে একাধিক জন আছে। কথা বুঝছো?
তাহলে 70 কেসটা হবে না, এই ক্ষেত্রে কি হবে 61 হবে। যেহেতু দুটো গাড়ি যাচ্ছে তার মানে দুটো গাড়িতেই তো শিক্ষার্থী আছে, ঠিক না? ওই জন্য ওখানে 0 জন ধরা যাবে না, ঠিক আছে? তাহলে এখানে হয়তো একজন আছে, নাহলে একাধিক জন আছে। তাহলে 7 জন, এখানে 6 জন, এখানে 1 জন, এখানে 5 জন, এখানে 2 জন, এখানে 4 জন, এখানে 3 জন, এখানে 5 জন, এখানে 5 জন, 2 জন তো নিছি 4, এখানে 3 জন, এখানে 4 জন, ঠিক আছে না? দেখো তো এই কেসগুলো পসিবল না, যে আমি প্রথম গাড়িতে 6 জন বসাবো, দ্বিতীয় গাড়িতে 1 জন বসাবো, 5 জন বসাবো, 2 জন বসাবো, 4 জন, 3 জন, 3 জন, 4 জন, এভাবে বসাতে পারি। তাহলে আমার টোটাল কত ছিল? 7 জন না? 7 জন থেকে 6 জন বসালাম, 7 C6, বাকি 1 জন থেকে 1 জন। 7 জন থেকে আমি 5 জন বসাইলাম, বাকি 2 জন থেকে 2 জন। 7 জন থেকে আমি 4 জন বসাইলাম, 3 জন থেকে 3 জন। 7 জন থেকে আমি 5 জন বসাইলাম, 3 জন বসাইলাম, বাকি 4 জন থেকে 4 জন। টোটাল কত হয় দেখো এবার, হ্যাঁ মোট 98। তাহলে মোট সমাবেশ 98। তাহলে এত উপায়ে দুটো গাড়িতে তাদেরকে ভ্রমণ করানো যায়। আমাদের আজকের পরে আর একটা অথবা 2টা লেকচার লাগতে পারে, একটা লেকচারে শেষ হয়ে যাবে আশা করি। আজকের 1.5 ঘন্টা লেকচার দিলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, বুঝছি। টাইপ 3 লিখো। এই টাইপ 3 তে আমরা দেখবো যে বিন্যাস আর সমাবেশ একই সাথে ব্যবহার করা লাগে। বিন্যাসের এবং সমাবেশের কনসেপ্ট একই সাথে ব্যবহার করা লাগে যেসব ম্যাথগুলোতে, সেসব ম্যাথ আমরা সলভ করব। তখন প্রথমে বলি তুমি যদি দেখো যে শব্দ গঠন, সংখ্যা গঠন, সংকেত তৈরি, ঠিক না? এগুলো মানে কি বোঝায়? আসলে এগুলো মানে বিন্যাস বোঝায়। কি বলছি? বিন্যাস মানে কি বোঝায়? শব্দ গঠন, সংখ্যা গঠন, তারপর হচ্ছে সংকেত তৈরি। এগুলো আমরা পড়ে আসছি না বিন্যাসের ম্যাথগুলোতে? সমাবেশে কি? দল গঠন, কমিটি গঠন, ঠিক আছে? গঠন অথবা বাছাই। এই ওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝি যে এটা সমাবেশ, ঠিক না? এই ধরনের ওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝি যে কি এটা হচ্ছে বিন্যাস, ঠিক আছে? তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই জিনিসটা। ধরো এখানে বলছে 19 নাম্বার প্রবলেমটাতে বলছে প্র্যাকটিস। এই প্র্যাকটিস ওয়ার্ডটা থেকে প্রতিবারে 4টা বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে। দেখো আমরা বিন্যাসে বলছিলাম যে প্র্যাকটিস শব্দটাকে কত উপায়ে সাজানো যায়। ওখানে এমন কোনো কিছু করি নাই যে প্র্যাকটিস শব্দটা থেকে 4টা বর্ণ নিয়ে কত উপায়ে সাজানো যায়, এরকম করি নাই। একটা ওয়ার্ড দেওয়া ছিল, ওয়ার্ডের সবগুলো লেটার ব্যবহার করে কত উপায়ে সাজানো যায় সেটা আমরা বুঝছি, ঠিক না? একটা ওয়ার্ড থেকে যে কিছু নির্দিষ্ট সংখ্যক ওয়ার্ড নিয়ে যে আমি সাজাবো, সেরকম কোনো প্রবলেম আমরা পড়ি নাই।
বিন্যাসে বুঝছিলাম। প্র্যাকটিস দিলে এই সবগুলো ওয়ার্ড ব্যবহার করে, সবগুলো লেটার ব্যবহার করে কতটা ওয়ার্ড বানানো যায় সেরকম আমরা বুঝছি, ঠিক না? আচ্ছা, এখন কি করবে, এখন এখানে কয়টা ওয়ার্ড আছে, টোটাল কয়টা ওয়ার্ড আছে? 1 2 3 4 5 6 7 8। প্রথমে হচ্ছে তুমি 8টা থেকে প্রথমে তুমি 4টা সিলেক্ট করবে। তাহলে প্রথমে কি ব্যবহার করতে হবে? তোমাকে কম্বিনেশন সিলেক্ট করতে হবে। ওই 4টা নিয়ে এরপর তোমাকে সাজাইতে হবে। এরপর কি ব্যবহার করতে হবে? তোমাকে পারমুটেশন বা বিন্যাস। কথা বুঝছি? এই তাহলে প্রথমে 4টা বাছাই করতে হবে, এরপর 4টা সাজাইতে হবে। তাহলে প্রথমে আমার কি করা লাগবে? বিন্যাস করা লাগবে। প্রথমে আমাদের সমাবেশ করা লাগবে, এরপর আমাদের বিন্যাস করা লাগবে। তো এই টাইপের সবগুলো প্রবলেম এরকম। তোমাকে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, 7টা 8টা 9টা লেটার থাকবে, সেখান থেকে তোমাকে বলবে যে 4টা 5টা লেটার নিয়ে তুমি কত উপায়ে তাদেরকে সাজাতে পারবা। এর প্রথমে যে সিলেক্ট করতে হবে, এজন্য তোমাকে বিন্যাস ব্যবহার করতে হবে। এরপর যে সাজাবা, সেজন্য তোমাকে মানে প্রথমে বিন্যাস, প্রথমে সমাবেশ, এরপর হচ্ছে বিন্যাস। ঠিক আছে? তাহলে এখানে টোটাল ওয়ার্ড কয়টা আমরা আগে দেখি। যে দুইটা ওয়ার্ড আছে এখানে, সি সি দুইটা আছে না, এরপর পি আছে, আর আছে, এ আছে, টি আছে, আই আছে, ই আছে। মোট কয়টা? মোট 8টি, সি 2টি, ঠিক না? হ্যাঁ, 1 নাম্বার কেস দেখো। আমাকে কয়টা ওয়ার্ড চুজ করা লাগবে বলো তো? কয়টা ওয়ার্ড চুজ করা লাগবে? 4টা। সি দুইবার আছে না, তাহলে 4টা ওয়ার্ড আমি এভাবেই সিলেক্ট করতে পারি যে 2টা সি থাকবে আর 2টা অন্য লেটার থাকবে, ঠিক না? তাহলে দুটি একই, দুটি ভিন্ন, এভাবে সিলেক্ট করতে পারি না? দুটি একই, দুটি ভিন্ন, এভাবে সিলেক্ট করতে পারি না? যেহেতু 2টা একই আছে। আবার 4টি ভিন্ন, এভাবে সিলেক্ট করা যায় না বলো তো? হ্যাঁ, আচ্ছা, 2টি একই মানে কি বলো তো? 2টি একই তুমি কিভাবে সিলেক্ট করবা? 2টা সি আছে, সেখান থেকে তুমি 2টা সি সিলেক্ট করবা, ঠিক না মাহিদ? 2টা সি আছে, সেখান থেকে তুমি 2টা সি সিলেক্ট করবা না? তাহলে এখানে যদি আমি সমাবেশটা লিখি, তাহলে সমাবেশটা কিরকম হবে? হ্যাঁ, 2C2 ইনটু 2টি ভিন্ন। 2টি ভিন্ন মানে কি? ভিন্ন তোমার এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6C2 সমাবেশ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এরপর 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 আসবো তো, এটা সমাবেশ, এরপর বিন্যাস আসবো তো। 4টা তুমি সিলেক্ট করছো, ঠিক না? এখান থেকে 2টা, এখান থেকে 2টা সিলেক্ট করছো না? এবার তাদেরকে আবার কি করতে হবে? সাজানো লাগবে না? এরপর হচ্ছে বিন্যাস। তুমি নিছো কয়টা বলো তো? এই তুমি এখান থেকে টোটাল তোমার এখানে কয়টা আছে? 4টা আছে না? হ্যাঁ, 4টা কি এইভাবে সাজানো যায়? 4 ফ্যাক্টোরিয়াল না? হ্যাঁ, এর মধ্যে আবার 2টা একই রকম আছে না? 2টা একই রকম না? 2 ফ্যাক্টোরিয়াল হবে না? বুঝছি, একেবারে ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখছি বোঝার জন্য। এটা সেকেন্ড কেসে আসবে আর কি। 1 নাম্বার কেসে আমরা 2টা একই দিছি আর 2টা ভিন্ন দিছি, ঠিক না? 2টা একই মানে 2টা থেকে 2টা, ঠিক না? তারপর হচ্ছে 2টি ভিন্ন মানে হচ্ছে 1 2 3 4 5 6, এই 6টা থেকে 2টা। এই 4টা সিলেক্ট করার পরে এখন আমার সিলেক্ট করা শেষ, 4টা আছে আমার কাছে। এবার তাদেরকে কি করব? বিন্যস্ত করব। এই জন্য 4টা আমার কাছে 4টা লেটার আছে যাদের মধ্যে 2টা একই রকম, তাহলে বিন্যাস করার উপায় কি? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কয়টা একই রকম? 2টা না? 2 ফ্যাক্টোরিয়াল, অথবা 4P2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটাই করা যায়। বুঝছি? কত আসে এটা? কত আসে দেখা যাচ্ছে একটু? এই কত আসে এটা? কত আসে বলো না? 180। আবার দেখো, তাহলে এখানে কি হবে? আমরা এখন এই দুটাকে আমরা একটা বিবেচনা করব, ঠিক আছে? যেহেতু দুটোটা একই রকম। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা থেকে আমরা কয়টা নিব?
7টা থেকে আমরা 4টা নিব, ঠিক আছে। এরপরে বিন্যাসটা যেহেতু 4টা ডিফারেন্ট রকমের, এই জন্য 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে কোনো ফ্যাক্টোরিয়ালকে ভাগ হবে না। 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে না। কেন? কারণ যখন সেম থাকে তখন আমরা তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করি। কিসের ক্ষেত্রে? বিন্যাসের ক্ষেত্রে, ঠিক না? এটা কত হচ্ছে তাইলে? কত হয় এটা? 840 দুটোটা যোগ করলে মোট, হ্যাঁ 1020, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। 23 নাম্বারটা করায়। 23 নাম্বার দেখো, বলছে মোয়াজুল শব্দ হতে প্রত্যেকবার 4টি অক্ষর নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা। এখানে মোয়াজুল শব্দটি MUAZUL, এটাকে যদি আমি ভাঙি মোয়াজুল শব্দটা, এখানে কয়টা ইউ আছে? 2টা ইউ আছে না? 2টা ইউ আছে, এম আছে, এ আছে, জেড আছে, এল আছে। মোট শব্দ কয়টা আছে? মোট অক্ষর কয়টা? 6টা, ঠিক না? যেখানে 2টা হচ্ছে একই রকম। তো আমাদেরকে বলছে প্রত্যেকবার 4টি নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা, ঠিক আছে। দেখো 1 নাম্বার কেজে তুমি 2টা একই নিয়ে আর 2টা তুমি ভিন্ন নিতে পারো। 2টি একই, 2টি ইউ দাও, 2টি ভিন্ন, ঠিক আছে। অথবা সবগুলো তুমি ভিন্ন নিতে পারো, সব ভিন্ন ভিন্ন, ঠিক আছে। যখন তুমি 2টা ইউ 2টা ভিন্ন নিবা, দেখো যখন তুমি 2টা ইউ 2টা ভিন্ন নিবা, 2টা ইউ তো ফিক্সড, ঠিক না? এই 2টা ইউ তো ফিক্সড, ওদেরকে তো তুমি সাজাবা না। তাহলে মেইনলি তোমার কি করতে হচ্ছে? এখান থেকে মেইনলি তোমার বাকি 4টা থেকে 2টা নেওয়ার প্রয়োজন হচ্ছে, ঠিক না? এই জন্য তুমি 4C2 দিতে পারো, ঠিক আছে। বুঝো নাই? হ্যাঁ, মানে 2টা ইউ তো ফিক্সড, 2টা ইউ তো ফিক্সড, হ্যাঁ 2টা ইউ তো ফিক্সড, তুমি বাকি 4টা থেকে আর 2টা নিবা, ওকে। তাহলে 4টা থেকে 2টা নিয়ে 4C2। এইটাকে আবার কি করতে লাগবে? বিন্যাস করা লাগবে। এই টাইপটা ছিল হচ্ছে প্রথমে বিন্যাস, প্রথমে সমাবেশ, এরপর হচ্ছে বিন্যাস। এটাতে শুধু মোট সমাবেশ হবে? হ্যাঁ, মোট সমাবেশ মানে হচ্ছে বিন্যাস সহ। ভিন্ন ভিন্ন বিন্যাসের ক্ষেত্রে তুমি সমাবেশ পাবা না আবার। মোট সমাবেশ হলে তো আগে বিন্যাস সহ নিলে আনসার আসলে 192। বিন্যাস সমাবেশ বলো নাই, জাস্ট মোট সমাবেশ বলছে। ও তাহলে মোট সমাবেশ বললে, হ্যাঁ হ্যাঁ। কোথায় আমার শীটটা কোথায়? আমার হাতে। হ্যাঁ, গঠিত সমাবেশ সংখ্যা বলছে, তাহলে আর দরকার নাই। 4C2, ঠিক আছে। সবগুলো ভিন্ন ভিন্ন হইলে এখানে কয় ধরনের লেটার আছে বিন্যাসে বলছিলাম আমরা? যখন 2 বা ততোধিক, একের অধিক যখন একই রকম থাকে তখন আমরা তাকে একটা হিসাবে ধরে নিই। তাহলে এটা একটা হইলে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা থেকে কয়টা? তাহলে টোটাল কত হয় দেখো। টোটাল কত হয় দেখো, 11 না? তাহলে হচ্ছে 11।
হ্যাঁ কি এক্সপ্রেশনটা দেখো 28 নাম্বার এক্সপ্রেশন থেকে হ্যাঁ বাছাই করা বিন্যাস বিন্যাস না না শুধু সমাবেশ হবে ওখানে বাছাই করা সমাবেশ শুধু সাজানো হলে বিন্যাস বাট ওটার আগে তোমাকে আগে সিলেক্ট করা লাগবে ওই জন্য আগে সমাবেশ করতে হচ্ছে ঠিক আছে দেখো এক্সপ্রেশন এক্সপ্রেশন ঠিক আছে এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে লিখতে পারি কয়টা ই দুটা ই দুটা এস তারপর হচ্ছে এক্স পি আর আই ও এন ঠিক আছে না তাহলে আমার বাছাই করতে হবে চারটা তাহলে দুটি ই দুটি এস দুটি ই দুটি এস কতভাবে বাছাই করা যায় একভাবে কেন কারণ তারা ফিক্সড অথবা 2c2 লিখতে পারো তুমি না 2c2 না 2c2 দুইবার না জাস্ট 2c2 আছে কয়টা তোমার দুটার মধ্যেই চারটা আছে আর কি তো এই দুইটা থেকে তুমি দুইটা সিলেক্ট করবা তাহলে 2c2 ঠিক আছে বুঝো নাই ও তুমি এই দুইটা থেকে দুইটা নিতে চাচ্ছ যে হ্যাঁ পারবা 2c2 * 2c2 ওই সেন্সে তুমি পারবা সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ বাট এইটাকে আমরা একটা হিসেবে ধরে নিতে পারি কারণ আমি দুটো টানলেই তো আমার মোটামুটি মানে এই ব্লকটা টানলেই তো আমার এই দুটো চলে আসবে ঠিক না আচ্ছা তাহলে এখানে আমি আমার বাছাই করার উপায় কত একেবারে এক দিয়ে দিই কারণ এগুলো ফিক্সড যেগুলো ফিক্সড ওগুলোকে সিটি দেওয়ার দরকার নাই জাস্ট ওগুলো 1 দিয়ে দিবা ঠিক আছে আর প্রথমে আমরা সমাবেশ করছি বাছাই করছি এরপর বিন্যাস করা লাগবে না বিন্যাস করার জন্য কি ব্যবহার করা লাগবে এখানে ফ্যাক্টরিয়াল ব্যবহার সেবার তোমার কাছে আছে দুইটা ই দুটো এস তাহলে তাদেরকে কতভাবে সাজানো যায় এই তোমার কাছে দুইটা ই দুটো এস আছে তাহলে কয়টা আছে চারটা 4 ফ্যাক্টরিয়াল দুটো ই ওর জন্য 2 ফ্যাক্টরিয়াল দুটো এস ওর জন্য 2 ফ্যাক্টরিয়াল বুঝছি হ্যাঁ বুঝছি এটা 2 নাম্বার এরপর দুটি একই বাকি দুটি ভিন্ন দুটি একই তার মানে এখান থেকে যে কোনো এক জোড়া নিব দেখো আগে এখান থেকে দুটা নিছিলাম এজন্য 1 বসাইছি ঠিক না এবার এই দুই জোড়া থেকে এক জোড়া নিব এজন্য 2c1 বসাবো দুটি একই নিছি হ্যাঁ হ্যাঁ এরপর এখানে যখন তুমি একটা নিয়ে ফেলছো এখানে আরো একটা বাকি রয়ে গেছে না ওখানে একটা সহ এখানে টোটাল কয়টা আছে ওখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা না এখন 7টা থেকে কয়টা নিতে হবে তোমাকে আরো 7টা থেকে আরো তোমাকে দুটা নিতে হবে কারণ এখানে একটা নিছো মানে হচ্ছে এক জোড়া নিছো আলটিমেটলি এক জোড়া তুমি নিয়ে নিছো তাই 7টা থেকে আর কয়টা নিবা দুইটা এখানে না আমি আরেকটু বুঝাই তোমাকে দুটা ই দুটা এস আছে তো তুমি বলছো দুটা একই নিবা দুটা একই মানে হয় এটাও নিতে পারো নাহলে এটাও নিতে পারো ঠিক আছে এই জন্য 2c1 দিছি যে এই দুটা থেকে আমি যে কোনো একটা পেয়ার নিব নিলাম নেওয়ার পরে এখানে আর কয়টা পেয়ার একটা পেয়ার বাকি আছে না তো একটা পেয়ার থেকে ধরো আমি দুটো ই নিয়ে নিলাম তাহলে একটা এস আসতে পারে না এখানে হ্যাঁ অর্থাৎ তখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা চিন্তা করতেছি আমরা 7টা থেকে আমরা দুইটা নিয়েছি 4টি ভিন্ন
সেক্ষেত্রে কত কত হবে? 4টি ভিন্ন হলে এটা একটা ধরবো, এটা একটা ধরবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা থেকে 4টা। দেখো মোট করে দেখো। আচ্ছা ওয়েট, এখানে তো আমরা ইয়া করি নাই, বিন্যাস করি নাই। আমার কাছে দুইটা যদি একই থাকে এবং বাকি দুটো যদি ভিন্ন থাকে, তাহলে মোট বিন্যাস হবে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে 4 ফ্যাক্টোরিয়ালই হবে, কারণ এখানে তো সবগুলোই ভিন্ন ভিন্ন, ঠিক না? সবগুলো ভিন্ন ভিন্ন না, এজন্য 4 ফ্যাক্টোরিয়ালই হবে। তাহলে এরপরে মোট কত হয় দেখো, মোট কত হচ্ছে দেখো। কত হয়? 2190 হয়। টোটাল 2190 হয় কিনা দেখো। ক্যালকুলেশন করে দেখো। হচ্ছে, বলো বলো বলো, আনসার বলো। 2190 হচ্ছে কিনা দেখো, মিলে? ঠিক আছে। বুঝছো? আচ্ছা, এরপর প্যারালালটা করাই শেষ করে দিই এখানে। প্যারালাল, ঠিক আছে? বলছে প্যারালাল শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবার 4টি করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়। সেম এখান থেকেও 4টি করে অক্ষর নিতে হবে, ঠিক না? কতভাবে তুমি সাজাতে পারবা। আচ্ছা, 4টি করে অক্ষর প্রথমে নিতে হবে, তারপর সাজাতে হবে। তাহলে এখানে প্রথমে সমাবেশ, তারপর হচ্ছে বিন্যাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ওয়ার্ড গুলো কি কি, লেটার গুলো কি কি? এল আছে 3টা, এ আছে 2টা, বাকি কি কি আছে? পি আর, ঠিক না? আর আছে কি আছে? ই, পি আর, ঠিক আছে? এখন যে 4টা আমি চুজ করব, 4টা যে আমি চুজ করব, আমরা এটা কাজ করতে পারি। প্রথমে 2টি এল 2টি এ নিতে পারি, ঠিক না? আগে পসিবল ওয়েজ গুলো বলে ফেলি, তারপর আমরা ওখানে লিখবো। এই 2টি এল 2টি এ, 2 নম্বরে চাইলে আচ্ছা প্রথমে 3টি এল নিতে পারি, 3টা থেকে 3টা এল, তারপর একটি ভিন্ন নিতে পারি, ঠিক আছে? তারপর 2টি এল 2টি এ নিতে পারি, 2টি এল 2টি ভিন্ন নিতে পারি, ঠিক না? এরপর 2টি এ 2টি ভিন্ন, পসিবল যতগুলো উপায় সিলেক্ট করা যায় সেই উপায়গুলো লিখতেছি আমরা। 4টি ভিন্ন,
দেখো তো এর বাইরে আর নেওয়া যায় কিনা। 3টি এল একটি ভিন্ন, 2টি এল 2টি এ, 2টি এল 2টি ভিন্ন, 2টি এ 2টা ভিন্ন, 4টি ভিন্ন। ঠিক আছে, এই টোটাল এই 5 উপায় সিলেক্ট করা যায় না? চারটা লেটার। হ্যাঁ ঠিক আছে, বলো। এই এখানে সমাবেশটা লিখি, সমাবেশ তারপরে বিন্যাস। 3টি এল, এটা তো ফিক্সড, ঠিক না? জাস্ট আমার কি করতে হবে, এই 4টা থেকে একটা নিতে হবে, 4C1। বুঝছি? ঠিক আছে, হ্যাঁ 3C3 দেওয়া লাগতেছে না তো, এটা 1 আর কি। তো যেগুলো ফিক্সড সেগুলোতে সিটি এগুলো ব্যবহার করার দরকার নাই, কোথায় ঝামেলা বাড়ানোর দরকার নেই। যেগুলো ফিক্সড তোমার এটা নিতেই হবে, তাহলে সেক্ষেত্রে তুমি একটা মাত্রই কি পাবা, উপায় পাবা। ঠিক আছে, কারণ তোমার বাছাই করার আর অপশন নাই তো। আচ্ছা, বিন্যাস কিভাবে করবো বলো? এই আছে কয়টা? 4টা না? যাদের মধ্যে 3টি এল একটা ভিন্ন না, তাহলে 4টা যদি থাকে তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 3টা এল। ঠিক আছে, এটা গেল। 2টি এল 2টি এল এখান থেকে ফিক্সড, একভাবেই তুমি নিতে পারবা, একভাবেই তুমি নিতে পারবা। 3C2 কেন হবে? সবগুলো একই না, এখানে সবগুলো একই না। তোমাকে 3টা এল দিলাম, বললাম যে তুমি বাছাই করো এখান থেকে। ডিফারেন্ট থাকলে না তুমি 3C2 ব্যবহার করবা। তোমাকে বললাম তুমি 2টা এল বাছাই করো, তাহলে তো তুমি এল নিলে যে বাছাই, এল নিলে একই বাছাই, এল নিলে একই বাছাই, ঠিক না? তাহলে বাছাই সংখ্যা কত হচ্ছে? একটা। আমার কথা বুঝছো? এটা বুঝছো? 3টা থেকে যে 2টা নিচ্ছি, ঠিক না? এটা যেহেতু সেম রকম জিনিস, তাহলে 3C2 বলবা না। ও 3C2 কখন ইউজ করবে? 3টা ডিফারেন্ট জিনিস থেকে 2টা ডিফারেন্ট জিনিস তুমি নিচ্ছ, তখন 3C2। কথা বুঝছো? তাহলে 2টা এল যেহেতু, তাহলে এই 2টা এল ফিক্সড, দরকার নাই, এক দাও, সমস্যা নাই। 2টি এ তাও ফিক্সড না, 3টা এল না, 3টা এল ফিক্স না, তাহলে তোমার 1টা 2টা 3টা 4টা আছে না? 2টা এখন থেকে তো আমি একটাই নিব, কারণ আমার 2টা হয়ে গেলে ভিন্ন, আমি তো ওখান থেকে একটাই নিচ্ছি। ঠিক আছে, তোমার কথা হচ্ছে এখানে কেন 2টা? দেখো এ আর এই 4টা মিলে তুমি যখন সিলেক্ট করবা, তখন তুমি কয়টা পাবা? 4টা উপায় পাবো না? আবার এর সাথে এই 3টা নিলে তখনও তুমি 4টা উপায় পাবো না? তো সেম আর কি, 4টাই উপায়। 2টা মিলে সেম 4টা উপায়ই দিচ্ছে আলটিমেটলি। হ্যাঁ হ্যাঁ, মানে ধরো এ পি আর ই, ঠিক আছে? এখানে একটাই চিন্তা করো, প্রথম এটা নিয়ে ধরো এ পি আর ই, এখান থেকে নিলে আমি কত পাচ্ছি? 4C1 পাচ্ছি না? এ না হয়ে যদি এটা হয়, দ্বিতীয় এটা হয়, এটা চেঞ্জ হবে কোথায়? ও এখানে আরেকটা এ দিলে, হ্যাঁ তখনও সেম হবে, কারণ 2টা এ না, তখন 5 কেন বলতেছো? একই জিনিস হলে তো তুমি এক বাড়াইতে পারবে না। এখানে আমি এটাই বুঝাইলাম, এখানে যে এখানে হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে সমাবেশ ভিন্ন হইতে হবে, তখন আমরা বাড়াবো। যে এখানে ডিফারেন্ট হইলে এখানে 4 এর সাথে 1 বাড়বে, 5, আদারওয়াইজ বাড়বে না। কথা বুঝছো মাহির? বুঝছো? বুঝো নাই? আমরা এখানে কখন বাড়াবো? 4 এর সাথে 1 কখন 5 করব? যখন আমরা এখানে এ না দিয়ে, যখন আমরা আরেকটা নতুন জিনিস দিব, ডি, ডিফারেন্ট জিনিস দিব। বাট যদি এ দিই না, হ্যাঁ 2টা এ মানে সেম, এই 2টা এ সেম কি সেম সমাবেশ দিবে। ঠিক আছে, এখন দেখো এই 2টি এল ফিক্সড, 2টি এ ফিক্সড, এই বিন্যাসটা কিরকম হবে? তোমার থেকে টোটাল 4টা এল আর এ আছে না?
4 ফ্যাক্টোরিয়াল না, চারটা থেকে দুইটা সেম, দুইটা সেম, বুঝছি? এগুলো বের করো কত কত হয়। আবার এটা দেখো, দুটি এল দুটি ভিন্ন, বলো দুটি এল ফিক্সড, কোনো কিছু করা যায়? দুটি ভিন্ন মানে এই পাঁচটা থেকে কয়টা নিতে হবে? পাঁচটা থেকে কয়টা নিতে হবে বলো না? এই দুটি এল ফিক্সড না এখানে, একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ চারটা থেকে তুমি কয়টা নিবা? দুইটা নিবা না? তাহলে 4C2। এবার দেখো দুটি এল দুটি ভিন্ন, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে, জাস্ট দুটো এল সেম, ওর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করা লাগবে, ঠিক আছে? এরপর দুটি এ দুটি ভিন্ন, দুটি এ সেম, দুটি এ যখন ফিক্স থাকবে তখন আমরা 1 লিখবো জাস্ট, আর দুটি যখন ভিন্ন হবে তখন 4C2 নিব, আর এখানে সেম ওয়েতে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, বুঝছো? হ্যাঁ, চারটি ভিন্ন, চারটি যখন ভিন্ন হবে তখন টোটাল এখানে শব্দ কয়টা চিন্তা করতে হবে, লেটার কয়টা চিন্তা করতে হবে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা থেকে কয়টা নিব? পাঁচটা থেকে চারটা নিব, তাহলে 5C4 ইন্টু, হ্যাঁ তখন জাস্ট 4 ফ্যাক্টোরিয়াল হবে, হ্যাঁ কত হয় দেখো, টোটাল কত হয় আসছে? তাহলে এগুলো বের করে মোট করলে কত হবে? মোট 2100, মোট 286, ও 286, 2186 বুঝছিলাম, 286, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, তিরিশ নম্বরটা করে ফেলো তো দেখি। ফাংশন শব্দটি বর্ণগুলো হতে প্রতিবারে 3টি বর্ণ নিয়ে, ফাংশনে কখনো কোথাও কি পেয়ার আছে? সেম দুটো আছে? এন আছে, হ্যাঁ প্রতিবারে 3টা বর্ণ নিয়ে। ফাংশন 30 নম্বর না এটা? ফাংশন এখানে দুটো এন আছে, FUCTIO, ঠিক আছে? এটাকে এভাবে লেখা যায়। তাহলে 3টা নিতে হবে না? দুটি এন একটি ভিন্ন, ঠিক না? দুটি এন একটি ভিন্ন না? এবার 3টি ভিন্ন, আর কোনো কেস হবে? আর কোনো কেস হবে? এই দুটো কেসই হবে, হয় আমি দুটো এন নিব এবং একটা ডিফারেন্ট নিব, নাহলে তিনটা ডিফারেন্ট নিব, ঠিক আছে? দুটি এন, তাহলে দুটি এন এর যে সমাবেশ সেটা হবে 1, কারণ এটা ফিক্সড, দুটো এন ফিক্সড, দুটো আছে এখান থেকে আমি দুটাই নিচ্ছি, 2C2 অথবা 1C1, পেয়ার চিন্তা করলে 1C1 আর ইয়া চিন্তা করলে 2C2, ঠিক না? 1 ইনটু এখানে আর কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা থেকে কয়টা নিচ্ছি? ছয়টা থেকে একটা নিচ্ছি, 6C1 ইনটু সমাবেশের কাজ শেষ, বিন্যাস আছে কয়টা? 3টা, 3 ফ্যাক্টোরিয়াল, দুইটা সেম 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? 3টার মধ্যে 2টা সেম, এখানে 3টি ভিন্ন, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এটা মিলে 7টা হচ্ছে 7C3 ইনটু 3টা যেহেতু ভিন্ন ভিন্ন তাহলে তার বিন্যাস হবে 3 ফ্যাক্টোরিয়াল।
বুঝছি? টাইপ কত শেষ করলাম তাইলে? 4। ঠিক আছে, আমরা নেক্সট যদি গিয়ে 5, 6 এবং 7 এই তিনটা টাইপ আমরা শেষ করব। গতকালকে যে ক্লাসটা হয়েছে ওটার কিছু অংশ এবং আজকের ক্লাসে কিছু অংশ একসাথে মার্জ করে দিব। ঠিক আছে, যানবাহনের টাইপটা আগে নিয়ে আসবো, তারপর এটা পরবর্তীতে আমি মার্জ করে দিব সিস্টেম করে, যাতে করে একটা সিকোয়েন্স মেনটেন হয়।